ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মন থেকে রক্তদান শিবির ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, মশারি, তারই সাথে সাথে চক্ষু পরীক্ষা শিবিরও হচ্ছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। 200 হ্যান্ডিক্যাপদের কারে হাতে কেচার লেডিস ও জেন্টস সকলকে তুলে দিচ্ছেন। রশিদপুরের হাতে ক্র্যাচ তুলে দিচ্ছেন যারা ফিরোজ মোল্লা সাহেব। এখানে মন থেকে রক্তদান শিবির হচ্ছে। এলাকাবাসী ও আশপাশে গ্রামের উদ্দেশ্যে কোনো যদি ব্যক্তির সুবিধা অসুবিধা হয় এখানে এলে ফ্রি পয়সায় মাস্ক, অক্সিজেন দেয়। না, এইটা লিয়া চারবার না কোনো শেখ ইমরান, বাড়ি কুইন মারা শেখ পারে। হ্যাঁ, প্রথমবার দেওয়া না এই প্রথমবার দিয়ে বাইরে থাকি তো না কোনো অসুবিধা নেই, না কোনো অসুবিধা নেই। শেখ আশিক, রক্ত দেওয়া ভালো, কোনো অসুবিধাও হয় না। আমি রক্ত দিই 7বার, প্রতি বছরে দিই। আমি প্রতি বছরে দিচ্ছি রক্ত দেওয়া ভালো, জীবনদান। হ্যাঁ, রক্ত দিলে শরীরের মধ্যে কোনো প্রবলেম আসে না, আজ পর্যন্ত আসেনি। এত বছর বয়স হয়ে গেল, 65 বছর বয়স হয়ে গেল, এখন শরীরের মধ্যে কোনো সুগার নেই, কোনো এই নেই। খালি দোষ আমার এই চোখের একটু প্রবলেম হয়েছে আর দুটো হাঁটু। আপনি কবার রক্ত দিয়েছেন? 7বার, মানিকতলা 4বার, আমাদের রমনাথপুরে 2বার, এখানে 1বার। আমার নাম শেখ মুখার্জেল আলী, বয়স 62। হ্যাঁ, ওকে একদম, শরীর ওকে একদম। আজকে উৎসব, এই উৎসবে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, এখানে আরও বিভিন্ন এই যে অতিথিবরণ, বিশিষ্ট ব্যক্তিদের অতিথিবরণ, এখানে মাস্টার, ডাক্তার, আশাকর্মী, বহু লোক এখানে এসছে, সকলকে সম্বর্ধনা দিচ্ছে। অ্যাকচুয়ালি ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এটা একটা কমপ্লিটলি অরাজনৈতিক একটা অ্যাপলিটিক্যাল একটা সংস্থা, যে সংস্থার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 5 বছর আগে। করোনা পিরিয়ডের পরেই আমরা এই অনুভব করি যে মানুষের জন্য কিছু করার দরকার। এই মানুষের জন্য কিছু করতে গেলে যা যা করতে হয়, যে সময় আমরা দেখেছিলাম যে অক্সিজেন এর একটা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি, বিশেষত আমাদের গ্রাম বাংলায়। সেই সময় আমরা কি করলাম, আমরা প্রথমেই অক্সিজেন সিলিন্ডার পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা ভাবলাম, এবং তারপরে পরবর্তী সময়ে সঙ্গেই নেবুলাইজার। সেই সময় আপনারা জানেন, প্রত্যেকেই জানেন, বিশেষত শ্বাসকষ্ট একটা বিরাট সমস্যা ছিল করোনা কোভিড পরবর্তী পরিস্থিতিতে। ওই পরিস্থিতিতে আমরা এগুলো শুরু করেছিলাম। পরবর্তীকালে আমাদের বিভিন্ন কর্মসূচি, তার মধ্যে রয়েছে প্রত্যেক মুহূর্তেই আমরা মানুষের স্বার্থে, মানুষের পাশে কাজ করে চলেছি। আজকে একটা বিরাট কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে আমাদের একদম মন থেকে রক্তদান। আমাদের দেখবেন ক্যাপশানটাও একটা অন্য রকমের ক্যাপশান, যে মন থেকে রক্তদান, যেটা সাধারণত আপনারা দেখতে পাবেন স্বেচ্ছায় রক্তদান শিবির, কিন্তু আমরা চেয়েছি মানুষ আসুক, মন থেকে তাদের রক্তদান করুক। কারণ এই রক্তদান তো সবচেয়ে মহৎ দান, কারণ এর থেকে এর বড় দান আর কিছু হয় না। আপনার অর্থ থাকলে আপনি অর্থ দান করতে পারবেন, কিন্তু আপনার শরীর থেকে রক্ত দিয়ে একটা মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো, সেই সঙ্গে একটা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ানো, এটা আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে মহৎ ব্যাপার। এবং এটাকে আমরা খুব বড় করে করতে চেয়েছি, যাতে করে সাধারণ মানুষ এসে এখানে মন থেকে রক্তদান করতে পারে। সেই সঙ্গে আমরা রেখেছি দুস্থ মানুষদের জন্য মশারি এবং শীতবস্ত্র প্রদান, সেখানেও প্রায় 2000-এর মতো আমরা রেখেছি, সেটাও আমাদের চলছে। পাশাপাশি অনেকেই নিয়ে চলে গেছেন অলরেডি এবং এখনও নিতে আসছেন। আমরা এই কর্মসূচি আমাদের আপনারা দেখেছেন আমাদের মঞ্চের বাঁ পাশে, ওখানে ছাতা নিচে ওনারা এই কাজটা করছেন। আমাদের সদস্যরা নিরলস কাজ করে চলছে এবং ওনাদের এই যে অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রম 1 মাস ধরে এর প্রস্তুতি চলছে, আরও আগে থেকে প্রস্তুতি চলছে, এবং আমরা বিভিন্ন সময়ে করতে গিয়েও বিভিন্ন কারণে করে উঠতে পারিনি। যাই হোক, এই সময়টা সুযোগ পেয়েছি, যদিও মাধ্যমিক পরীক্ষা চলছে, মাদ্রাসার পরীক্ষা চলছে, আমরা বিশেষ পারমিশন নিয়ে এই কাজটা করেছি, কারণ এরকম একটা মানবিক কাজ করার দরকার, সেই জন্য করেছি। আর তার সঙ্গে চলছে রক্তদান শিবির, প্রায় 100 ছাড়িয়ে গেল রক্তদাতার সংখ্যা, আপনারা দেখেছেন। ওখানে আমাদের চক্ষু পরীক্ষা শিবির চলছে, সেখানে
প্রচুর মানুষ, সাধারণ মানুষ, দুস্থ মানুষ, শুধু দুস্থ নয়, সাধারণ মানুষ আসছেন, প্রায় মোর দ্যান 400 সেখানে পরিষেবা নিচ্ছেন। এবং আমাদের আয়ুর্বেদ রয়েছে, আপনারা জানেন ভারতীয় একদম চিকিৎসা শাস্ত্রের প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি, সেই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে বিনামূল্যে শুধু চিকিৎসা নয়, সেই সঙ্গে ওষুধ মেডিসিন দিয়ে দেওয়া হচ্ছে। এটাও একটা আমাদের কাছে মনে হয়েছে এটা অত্যন্ত দরকার। এবং যাদের বিভিন্ন রকম যে নার্ভের সমস্যা রয়েছে, সেই নার্ভের একটা বিশেষ থেরাপির ব্যবস্থা এখানে করা হয়েছে, সেখানেও মোর দ্যান 400 তারা চিকিৎসা পেয়েছেন, পরিষেবা পেয়েছেন এই মুহূর্তে। আর আমরা আরেকটা বিশেষ কাজ যেটা করার অত্যন্ত প্রয়োজন আমরা বোধ করেছি, সেটা হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, হয়তো আপনারা বলবেন, আমরা বলি যে প্রতিবন্ধী মানুষ, আমি বিশ্বাস করি না ওনারা প্রতিবন্ধী, আমি বিশ্বাস করি আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো প্রতিবন্ধী, মানসিকভাবে আমরা অনেক প্রতিবন্ধী আছি, কিন্তু আমি বিশ্বাস করি এই বিশেষ চাহিদা সম্পন্ন যে বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমরা ক্র্যাচ, ওয়াকার এগুলো দিতে পেরেছি। আমরা ওদের দিতে পেরে ওনাদের ধন্য করিনি, আমরা নিজেরা ধন্য হয়েছি বলে মনে করি। সেই সঙ্গে যেটা আমাদের কাজ পেয়েছি সেটা হচ্ছে আমাদের আশাকর্মী এবং এএনএম কর্মী, 3টে গ্রাম পঞ্চায়েত, মানে একসাথে 3টে গ্রাম পঞ্চায়েতকে আমরা কভার করেছি। একটা হচ্ছে কুমিরমড়া গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে ভগবতীপুর গ্রাম পঞ্চায়েত এবং আরেকটি হচ্ছে নবাবপুর গ্রাম পঞ্চায়েত। এই 3টি গ্রাম পঞ্চায়েতের অধীনে সমস্ত কর্মরতা যে আশাকর্মী, এএনএম কর্মী, এএনএম দিদিরা রয়েছেন, আশা দিদিরা রয়েছেন, যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের জন্য আমাদের গ্রামের মহিলাদের পরিষেবা দিয়ে রয়েছে, আমাদের গ্রামের শিশুদের দেখছেন, তাদেরকে সম্মান জানাতে পেরে আজকের এই বিশেষ দিনে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, নিজেদেরকে গর্বিত মনে করছি। ওনারা আমাদের জন্য ওনাদেরকে আমরা কোনো সুযোগ দিইনি, আমরা নিজেরা এই সুযোগ পেয়েছি যে ওনাদেরকে এই পরিষেবা দেওয়ার, এই সম্মান জানা